الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيد محمد وعليه وصحابه وسلم صلى الله على سيدنا محمد وعليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना खुसरवी अच्छी लगीना सरवरी अच्छी लगी हम फकीरों को मदीने की गले अच्छी लगी अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम गज़ में जल जाए बे दीनों के दिल या रसूल अल्लाह की कसरत कीजिए सलातुन या रसूल सलाम या हबीब अल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिजसा
أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ পাক জাল্লা শানহুর কুদরতি আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহিমান্বিত মাসের মহিমান্বিত দিনের মধ্যে ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে ইবাদত বন্দেগী করার লক্ষ্যে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায়ার্থে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্যারা নবী নূরুন নবী উম্মতের কান্ডারি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকের মধ্যে অগণিত বেখুদ বেশুমার দুরুদ সালামের হাদিয়া পেশ করছি। মওলাই করিম রব্বুল আলামিন যাতে আমাদের এই দুরুদ সালামের হাদিয়া নূরানি নবীর নূরানি কদম মোবারকের মধ্যে পৌঁছায়, সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজ মহিমান্বিত দিন ইয়াউমুল জুমা। একে তো বরকতময় মাস, দ্বিতীয়ত জুমার দিন, 3 নম্বরের মধ্যে সেই মহিমান্বিত দিন যার ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, বলা হয়েছে, অর্থাৎ ইয়াউমে আশুরা। ওই আশুরার দিন হলো আজকে। সুবহানাল্লাহ বলুন। তাইলে আজকের দিন চিন্তা করে দেখেন কত বরকত মণ্ডিত, কত ফজিলতপূর্ণ একটি দিন। যেই দিনের ফজিলতের ব্যাপারে, যেই দিনের আমলের ব্যাপারে গত জুমার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আমলগুলার কথা বলেছিলাম ওই আমলগুলা যথাযথভাবে আদায় করার সেই তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে পবিত্র আহলে বাইতে আতহার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। সেজন্য শুরুতে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইতে হতে সমস্ত অপবিত্রতা দূর করে, সমস্ত অপবিত্রতা দূর করে তাদেরকে পরিপূর্ণভাবে ফুত ও পবিত্র করার জন্য ইচ্ছা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আহলে বাইত যারা রয়েছে ওই আহলে বাইতের সমস্ত অপবিত্রতা দূর করে তাদেরকে আমি আল্লাহ, ইউরিদু বলেছেন, ইরাদা মানে ইচ্ছা পোষণ করা, তো বলেছেন আমি আল্লাহ ওই আহলে বাইতদের সমস্ত অপবিত্রতা দূর করে তাদেরকে পরিপূর্ণভাবে ফুত ও পবিত্র করার জন্য ইচ্ছা পোষণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেখানে ইচ্ছা পোষণ করেন সেখানে কাজটা কি 100% কনফার্ম। 100% কি কনফার্ম, কারণ আল্লাহ বলেছেন এটা ইচ্ছাটা কার? আমার আর আপনার নয়, আল্লাহর। আল্লাহর ইচ্ছা মানে কুন ফায়াকুন। আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা অবশ্যই অবশ্যই কি করেন? বাস্তবায়ন করেন। তো এবার আসুন, যে আহলে বাইতের কথা এখানে বলা হয়েছে, ও আহলে বাইত মানে কি? আহলে বাইত এটা আরবি শব্দ। আহলে বাইত শব্দের অর্থ হচ্ছে পরিবারের সদস্য, পারিবারিক সদস্য। অর্থাৎ এই আহলে বাইত মানে বোঝায় আমার নবীর যারা পরিবার রয়েছে, যিনাদেরকে আওলাদে রাসূল বলা হয়, ওনারাই হচ্ছেন আহলে বাইত। সুবহানাল্লাহ। তো এই আহলে বাইত কারা?
আহলে বাইত কারা? তো এই আহলে বাইতের পরিচয় যদি জানতে চান হাদিসে পাকের দিকে যেতে হবে। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, যদিও বা হাদিসটি অন্য আয়াতের প্রসঙ্গ এসেছে, আমি সেদিকে যাচ্ছি না। আজকের আলোচনা হচ্ছে আহলে বাইত নিয়ে। তো এই আহলে বাইত কারা আমাদেরকে জানতে হবে। হাদিস পাকের মধ্যে এসেছে, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস 2404 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন, যখন এই আয়াত নাজিল হলো তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। কাদেরকে ডাকলেন? বলে যে আলিয়া ওয়া ফাতিমাতা ওয়া হাসানা ওয়া হুসাইনা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাজিল হচ্ছে তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং হুসাইনকে ডাকলেন এবং আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আমার আল্লাহ, আপনি আহলে বাইত সম্পর্কে জানতে চাচ্ছেন, এরাই হচ্ছেন আমার আহলে বাইত। সুবহানাল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বাইত। কে কে? হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং হুসাইন, এরাই হচ্ছেন আহলে বাইত। শুধু তাই নয়, অন্য একটি riwayate এরকম এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হাদিস নাম্বার হচ্ছে 2524 নাম্বার হাদিস, যে হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে। বলে যে খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাওয়াতাও আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শা'রিন আসওয়াদ। একদিন ভোরে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি কালো বর্ণের ফসমি নকশি কম্বল গায়ে দিয়ে বের হলেন। কি বর্ণের? কালো বর্ণের একটি কম্বল গায়ে দিয়ে বের হলেন। এমন সময় ফাজা আল হাসান ইবনে আলী, এমন সময় হাসান আসলেন, ইমামে হাসান আসলেন। ইমামে হাসান যখন আসলেন, ফাআদখুলুহু, আমার নবী তাকে তার ওই কম্বলের ভিতর প্রবেশ করালেন, ওই চাদরের ভিতর প্রবেশ করালেন। সুবহানাল্লাহ। এরপর সুম্মা জাল হুসাইন ফাদাখালা আলাই, এরপর পরে ইমামে হুসাইন আসলেন। ইমামে হুসাইন আসে, তিনিও তার সাথে ওই চাদরের ভিতর প্রবেশ করলেন। এরপর বলছেন সুম্মা জাত ফাতিমাতু ফাদাখালাহা, এরপর হযরতে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, তিনি তাকে ওই চাদরের ভিতর প্রবেশ করালেন। এরপর সুম্মা জা আলীউন ফাদাখালাহু, সর্বশেষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি তাকে ওই চাদরের ভিতর প্রবেশ করালেন। সুবহানাল্লাহ। আমার রাসূল এই 4 জনকে তিনার যে কম্বল চাদর গায়ে দিলেন, বের হওয়ার সময় যখন এই 4 জনকে দেখতে পেলেন, এই 4 জনকে ডাকলেন। এই 4 জনকে ডাকি ওনার চাদর দিয়ে তেনাদেরকে কি করলেন? চাদর দিয়ে পেঁচিয়ে ধরলেন, বেড়াই ধরলেন। এরপর বলছেন, যখন তাদেরকে এই চাদরের ভিতর প্রবেশ করালেন, এরপর আমার রাসূল ওই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, যে আয়াতে কারিমা আমি শুরুতেই তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। এই আয়াত তেলাওয়াত করে ওই তাদেরকে শোনালেন, বলে যে ও আমার আহলে বাইত, তোমরা শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা করেছেন যে তোমাদের ভিতরে সমস্ত অপবিত্রতা দূর করে তোমাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে চান। সুবহানাল্লাহ। কাদেরকে? যে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন, তোমাদের ভিতরে কোনো অপবিত্রতা তিনি রাখবেন না, তোমাদেরকে পবিত্র করে দিবেন। সেজন্য আমরা বলি পাকে পাঞ্জাতন, বলি কিনা? পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন কাদেরকে বলা হয়? পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে পাঁচ। এই পাক পাঞ্জাতনের মধ্যে কারা কারা? 1 নাম্বার হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আলী, মা ফাতেমা, ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইনাদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। এবং কিয়ামত পর্যন্ত ইনাদের নসল দিয়ে যারা আসবে তারাই এই আহলে বাইতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তিনাদেরকে বলা হয় আওলাদে রাসূল। সেজন্য আওলাদে রাসূল দাবি করার জন্য এমনি মুখে আওলাদে রাসূল দাবি করলে হবে না,
আওলাদ রাসূলের নির্দিষ্ট একটি সিলসিলা আছে, নির্দিষ্ট সাজারা আছে। তো ওই সিলসিলা যতক্ষণ পর্যন্ত হযরত আলী এবং মা ফাতেমা পর্যন্ত যাবে না, এটা আওলাদ রাসূল হবে না, আওলাদ রাসূল হবে না। অন্যান্য বিবিরা আছে না, তো তিনাদের নসল দিয়েও যদি কেউ আসে তারাও আওলাদ রাসূল বলেন না, হবে না। আওলাদ রাসূল হতে হলে কোন নসল দিয়ে আসতে হবে? কারণ আমার রাসূল বলেছেন যে আমার পরিবার, আমার বংশ বিস্তার হবে আমার মেয়ে মা ফাতেমা দিয়ে। সুবহানাল্লাহ। আমাদের বংশ বিস্তার হয় কাদেরকে দিয়ে? পুরুষকে দিয়ে। উত্তরাধিকার সূত্রে কারা পায়? ছেলেরা পায়। আমার পর আমার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, এভাবে উত্তরাধিকার সূত্রে বংশ বিস্তার হয়। না, আমার রাসূল বলছেন আমারটা সেরকম হবে না। আমার রাসূলের ছেলে সন্তান ছিল, তিনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম ছোট বয়সে আল্লাহর সান্নিধ্য নিয়ে গেছেন। আবুল কাসেম ছিল, এরকম অনেক ছেলে সন্তান আমার রাসূল থেকে ছিল। তিনাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন নাই। কেন বাঁচিয়ে রাখেন নাই? কারণ তিনারা বাঁচে থাকলে, এই যে আমার রাসূল বলছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে ওনারা যদি বেঁচে থাকে তাহলে নিশ্চয়ই ওনাদেরকে নবী দাবি করবে, ওনাদেরকে নবী হিসেবে গ্রহণ করবে। সেজন্য কোনো ছেলে সন্তান কি করেন নাই, দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখেন নাই। আর মেয়ে বাঁচিয়ে রাখেছেন কি জন্য? কারণ মহিলা নবী হতে পারে না। মহিলা কি হতে পারে না? এটা খেয়াল রাখবেন। মহিলা আল্লাহর ওলি হতে পারে। যেমন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, আমাদের হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান। হযরতে মারিয়াম আলাইহিস সালাম কি ছিলেন? আবেদা সলিহা ছিলেন, আল্লাহর নেক বান্দিনী ছিলেন, ওলি ছিলেন, কিন্তু নবী ছিলেন না। কোন নবী মহিলা কোনো কি হতে পারে না, নবী হতে পারে না। এটা খেয়াল রাখবেন। সেজন্য আমার রাসূলের ছেলে সন্তানদেরকে কি করলেন? একদম ছোট বয়স থেকে তাদেরকে আল্লাহর সান্নিধ্যে উঠিয়ে নিলেন। তো আমার রাসূল বলছেন আমার বংশ বিস্তার হবে আমার মেয়ে মা ফাতেমা দিয়ে। সুবহানাল্লাহ। সেজন্য আওলাদ রাসূল যারা দাবি করবে, যারা আওলাদ রাসূল সৈয়দ বংশ, তো তিনারা যদি দাবি করতে হলে আগে তিনাদের পরিপূর্ণ সিলসিলা থাকতে হবে। পরিপূর্ণ সিলসিলা কিরকম? ওনাদের সিলসিলা যেতে যেতে ইমামে হাসান এবং ইমামে হুসাইনের মাধ্যমে হযরতে আলী এবং মা ফাতেমা হয়ে আমার রাসূল পর্যন্ত পৌঁছাতে হবে, তখনই তিনি আওলাদ রাসূল দাবি করতে পারবেন। আহলে বাইত কারা আমরা জানলাম। এরপর আরেকটি হাদিসের মধ্যে এসেছে আমার রাসূল যখন তিনাদেরকে, অর্থাৎ ওই যারা আহলে বাইত, তাদেরকে কম্বলের ভিতর জড়িয়ে ধরলেন, কম্বলের ভিতর প্রবেশ করালেন। ওই অবস্থায় হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। কে দেখলেন? উম্মে সালমা, অর্থাৎ আমার নবীর স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী। হযরতে উম্মে সালমা দেখলেন। উনি দেখে উনি বলতে লাগলেন ওয়া আনা মাআহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তিনাদের সঙ্গে হতে চাই, আমিও তিনাদেরকে হতে চাই, সঙ্গে হতে চাই। আপনি যাদেরকে আপনার কম্বলের ভিতর, চাদরের ভিতর প্রবেশ করালেন, আমাদেরকেও প্রবেশ করান, আমিও তাদের সঙ্গে হতে চাই। তখন আমার রাসূল বলছেন আনতি আলা মাকানিক, তুমি তোমার স্থানে থাকো। তোমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারা আসবে সমস্ত মুমিনদের আম্মা জান হিসেবে তোমাদেরকে মর্যাদা দিয়েছেন। সেজন্য আমার রাসূলের বিবি জানদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। সুবহানাল্লাহ। কি বলা হয়? উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের আম্মা জান। সুবহানাল্লাহ। তো বলে যে যখন হযরতে উম্মে সালমা এই চাদরের ভিতর প্রবেশ করতে চাইলেন, বলে যে তুমি তোমার স্থানে থাকো, তোমাদের মর্যাদা অন্য দিক দিয়ে আল্লাহ দিয়েছেন, তোমাদেরকে উম্মাহাতুল মুমিনিন বানিয়েছেন, কিন্তু আমার আহলে বাইত এরা সম্পূর্ণ আলাদা। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে আহলাল বাইত যারা, যে আহলে বাইতের কথা বলেছেন, তাইলে ও আহলে বাইত হচ্ছে হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং হোসেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তো এবার আসুন এই আহলে বাইত যে বলেছেন, এই আহলে বাইতের ফজিলত কি? এই আহলে বাইতের ফজিলত কি? হাদিসে পাকের মধ্যে এসেছে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দরজা ধরা অবস্থায় বললেন
সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কে বলছেন? হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কাবা শরীফের এরকম দরজা আছে না, দরজা ধরা অবস্থায় ছিলেন। ওই অবস্থায় তিনি বলছেন, আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সামি'তুন নাবিয়্যা, বলে যে ইন্না মাসালা আহলে বাইতি ফিকুম মাসালুস সাফিনাতি নূহ, ও আমার উম্মতরা শুনে রাখো, আমার আহলে বাইত তোমাদের নিকট হযরতে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। সুবহানাল্লাহ। কিসের মতো? হযরতে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। আমরা জানি হযরতে নূহ আলাইহিস সালামের যুগের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাম একটি কি তৈরি করলেন? নৌকা তৈরি করলেন। ও নৌকা তৈরি করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশে হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, এবং নৌকা তৈরি করার পর তিনার যারা উম্মত ছিলেন, তিনার কথায় যারা সাড়া দিয়েছিলেন, তাদেরকে ওই নৌকার মধ্যে আরোহণ করালেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মহাপ্লাবন, ঝড় তুফান শুরু হলো। এই তার কথায়, হযরতে নূহ আলাইহিস সালামের কথায় যারা সাড়া দেন নাই, তারা সবাই ধ্বংস হলেন। যারা তার কথায় সাড়া দিয়েছেন, যারা ওই নৌকার আরোহণ করলেন, থেকে রক্ষা পেয়েছিলেন। সুবহানাল্লাহ। তো বলে যে আমার এই আহলে বাইত হচ্ছে ওই নূহ আলাইহিস সালামের নৌকার নেই। সুবহানাল্লাহ। এরপর বলছেন, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাক, যে তাতে আরোহণ করবে সেই রক্ষা পাবে, এবং যেই তাতে আরোহণ করবে না সেই ধ্বংস হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার আহলে বাইতকে যারা ভালোবাসবে, আমার আহলে বাইতের প্রেম যাদের অন্তরে ধারণ করবে, আমার আহলে বাইতের প্রতি যারা ঈমান রাখবে, তারা কি হবে? নাজাত পাবে। আর যারা আমার আহলে বাইতের বিরুদ্ধে যাবে, যারা আমার আহলে বাইতকে কষ্ট দিবে, তারা যুগে যুগে ধ্বংস হবে। সুবহানাল্লাহ। জ্বলন্ত প্রমাণ, ইমাম হুসাইনকে শাহাদাত করে দিয়েছিলেন কারবালার ময়দানে। যে ইয়াজিদ, সেই ইয়াজিদ কি আল্লাহর শাস্তি থেকে রক্ষা পেয়েছিলেন? কথা বলেন, রক্ষা পেয়েছিলেন? পান নাই। এমন ভাবে শাস্তি পেয়েছেন, কিয়ামত পর্যন্ত কারো ছেলের নাম ইয়াজিদ বলেন না, রাখবে না, রাখবেননি। আপনার ছেলের নাম আপনি ইয়াজিদ রাখবেননি, কিন্তু ইমাম হুসাইন ঘরে ঘরে আছে, আছে কিনা? ইমাম হুসাইন ঘরে ঘরে আছে, কিন্তু ইয়াজিদ নাই। তো ইয়াজিদ নাম তো খারাপ না? ইয়াজিদ কি না? কথা বলেন, নাম তো কি না? নাম খারাপ না। যখন আহলে বাইতের উপর আঙ্গুল তুললো, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত ইয়াজিদের নাম কেউ মুখেও আনবে না, কারণ ইয়াজিদ নামটাই কি লাঞ্ছিত। কিন্তু একটি ছেলে সন্তান হলে কত আশা আকাঙ্ক্ষা নিয়ে বলে, আমার এই ছেলের নাম ইমাম হুসাইন রাখবো। কেন ইমাম হুসাইন রাখবো? বলে যে আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, তার নাম অনুসারে আমি ইমাম হুসাইন রাখলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর নজির অনেক আছে, কিন্তু ইয়াজিদ একটাও আছে। এটাই তো আল্লাহ পাকের বড় শাস্তি। আর তিনার মৃত্যু কিভাবে হয়েছে সেটাই তো আরো বড় মারাত্মক ছিল। সেই ইতিহাস ইনশাআল্লাহ সময় থাকলে বলবো। তো আল্লাহর আইন থেকে, আল্লাহর শাস্তি থেকে তারা রক্ষা পায় নাই। ক্ষমতা হয়তো কিছুদিন ছিল, স্থায়ী ছিল। যেই ক্ষমতার জন্য আহলে বাইতের উপর আঙ্গুল তুলেছেন, আহলে বাইতের সর কাটিয়ে দিয়েছেন, কিন্তু ওই আহলে বাইতের প্রতি কষ্ট দেওয়ার পরে তিনাদের শাস্তি কি রকম হয়েছে সেটা আমাদের সবার জানা আছে। সুতরাং আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলে দিচ্ছেন, আমার আহলে বাইত হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালামের নৌকার মতো। অর্থাৎ যে তাতে আরোহণ করবে, আরোহণ করবে মানে যারা আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা রাখবে, মহব্বত রাখবে। তো আহলে বাইত কারা? হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং হুসাইন, তিনাদের প্রতি যারা ভালোবাসা রাখবে, মহব্বত রাখবে, তারা নাজাত পাবে, রক্ষা পাবে। আর তাদের প্রতি যারা বিরুদ্ধাচরণ করবে, বিরূপ মন্তব্য করবে, কষ্ট দিবে, তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, এই আহলে বাইতের মর্যাদা সম্পর্কে খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে বলছেন, ও আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যে আমি তোমাদের নিকট বিনিময়ে কিছু চাই না। কিসের বিনিময়? আমি রাসূল তোমাদেরকে এই ইসলাম উপহার দিয়েছি, হেদায়েতের বাণী শুনিয়েছি, তোমাদেরকে হক দিন প্রতিষ্ঠা করেছি, হক দিনের ভিতর তোমাদেরকে অন্তর্ভুক্ত করেছি। শুধু এতটুকুতে শেষ নয়, তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের অনুসারী বানিয়েছি। এর বিনিময়ে আমি কিছু চাই না, এর বিনিময়ে আমি কিছু চাই না। তবে তোমাদেরকে একটি জিনিস চাই। কি জিনিস ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? বলে যে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা যাতে আমার আত্মীয় তথা আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে নির্দেশ কার? আল্লাহর, কোরআনের আয়াত। কোন দুনিয়ার মানুষের মন গড়া কোনো কথা নয়। আল্লাহ রাসূলকে নির্দেশ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন। কি বলবেন? যে আপনি যে তাদেরকে ইসলাম দিয়েছেন, কত কষ্ট করেছেন। আমার রাসূলের 63 বছরের হায়াতে জিন্দেগি, প্রতিটা দিন প্রতিটা রাত ছিল সংগ্রামী জীবন। এই ইসলাম প্রচারের জন্য কত কষ্ট পেয়েছেন। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। এভাবে ধরতে গেলে যুদ্ধের ময়দানে আমার রাসূলের দমদম মোবারক শহীদ করে দিয়েছেন। তো এই কষ্ট করেছেন। তো বলে যে হে আমার উম্মত, তোমাদেরকে এর বিনিময়ে আমি কিছু চাই না, তবে একটি জিনিস তোমাদের থেকে চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আহলে বাইতকে তোমরা কষ্ট দিও না, আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইতের প্রতি ভালোবাসা, আহলে বাইতের প্রতি মহব্বত রাখা দরকার আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? আছে। এবার আসুন, যে আহলে বাইতগণের কথা এখানে বলেছেন, অর্থাৎ আমার রাসূল ছাড়া 4 জন সদস্য, হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং হুসাইন, ওই সদস্যদের ফজিলত কি? তাদের সম্মান কতটুকু বাড়িয়ে দিয়েছেন আল্লাহ? আসুন সে বিষয়ে জানি। ইমামে হাসান এবং হুসাইনের ব্যাপারে আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের 3775 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার এই ইমাম হাসান এবং ইমাম হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে গেলে সরদারের অনুমতি লাগবে কিনা? কথা বলেন না, লাগবে কিনা? লাগবে। তদ্রুপ আমার রাসূল যখন নবুয়তের জবানে বলে দিয়েছেন যে জান্নাতের যুবকদের সরদার হচ্ছেন আমার এই ইমাম হাসান এবং ইমাম হুসাইন, সুতরাং জান্নাতে যাওয়ার জন্য ইমাম হাসান এবং ইমাম হুসাইনের লিখিত সার্টিফিকেট লাগবে। তো যারা ইমাম হুসাইনকে কষ্ট দিয়েছে, ইমাম হাসানকে কষ্ট দিয়েছে, তো তারা কিভাবে ওই সার্টিফিকেটের আশা করে? কথা বলেন ঠিক কিনা? তারা কিভাবে ওই সার্টিফিকেটের আশা করে যেখানে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুসাইনের ব্যাপারে আমার নবী বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে এবং হুসাইন আমার থেকে, অর্থাৎ হুসাইন আমার অংশ এবং আমি হুসাইনের অংশ। শুধু এতটুকুতে শেষ নয়, এরপর বলছেন আহাব্বুল্লাহ মিন আহাব্বা হুসাইনা, যে ব্যক্তি আমার এই ইমাম হুসাইনকে ভালোবাসবে, খুদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। যে আমার ইমাম হুসাইনকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। তো তার বিপরীতে যান, যে আমার ইমাম হুসাইনের বিরুদ্ধে যাবে, সে মূলত ইমাম হুসাইনের বিরুদ্ধে যায় নাই, সে মূলত ইমাম হুসাইনকে কষ্ট দেয় নাই, সে আমি নবীকে কষ্ট দিয়েছে। তা আমি নবী কষ্ট পাইলে খুব আল্লাহ পাক রব্বুল আলামিন কি পাবেন? কষ্ট পাবেন। একটি আয়াতের মধ্যে সেই মেসেজটা ক্লিয়ার হয়ে যায়, একদম ক্লিয়ার আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে পেতে চায়, সরাসরি আমি আল্লাহর কাছে আসতে পারবে না, আগে কার কাছে আসতে হবে? কথা বলেন, কার কাছে আসতে হবে? নবীর কাছে আসতে হবে। তো নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আর নবীকে কষ্ট দিলে সে মূলত কাকে কষ্ট দিল? আল্লাহকে কষ্ট দিল। এরপর বলছেন
হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে বলছেন, বলে যে ফাতেমাতুস সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ইমাম হাসান এবং হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার, কিন্তু আমার কন্যা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন জান্নাতের রমণীদের সরদার। সুবহানাল্লাহ, জান্নাতের নারীদের সরদার। এরপর হযরত আলীর ব্যাপারে বলছেন, আনতা মিন্নি বিমানজিলা, হযরত আলীর কে উদ্দেশ্য করে বললেন, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমার নিকট কি রকম জানোনি? তুমি আমার নিকট সেই পর্যায়ের যে পর্যায়ে ছিল হারুন মিন মূসা, অর্থাৎ হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে হারুন আলাইহিস সালামের মধ্যে যে সম্পর্ক ছিল, তুমি হচ্ছে আমার মধ্যে সেই পর্যায়ের। সুবহানাল্লাহ। হযরতে হারুন এবং মূসা আলাইহিস সালাম দুজন কি ছিলেন? ভাই ছিলেন। দুজন ভাই ছিলেন, আবার দুজন নবীও ছিলেন। তো বলে যে আলীকে উদ্দেশ্য করে বললেন যে তুমি আমার নিকট সেই পর্যায়ের যে পর্যায়ে ছিল হযরতে মূসা এবং হারুন আলাইহিস সালাম। এতটুকু বলে শেষ নয়, এরপর আরেকটি কথা বলে আমাদেরকে একদম সতর্ক করে দিয়েছেন। কারণ এই যে 1400 বছর পর 1500 বছর পর আমার রাসূল জানেন যে এগুলা নিয়ে উম্মতের মধ্যে কি হবে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে। অনেকে হযরত আলীকে তুলতে তুলতে নবী পর্যন্ত নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন, আছে না এরকম? আমি শিয়াদের কথা বলতেছি। তাদের এমন এমন আকীদা, আমি যদি বলি এগুলো যদি বিশ্বাস করেন আপনার ঈমান চলে যাবে। তারা বলে কি জানেন? একটি বলতেছি, বলে যে জিবরিল আমিন যে আমার নবীর কাছে এসেছিলেন ওহী নিয়ে, এসেছিলেন কিনা? তো তারা বলে যে এটা বলে নবীর কাছে চলে গিয়েছিল। নাউজুবিল্লাহ। এটা কার কাছে আসতে চাইছিলেন? হযরত আলীর কাছে আসতে চাইছিলেন, বলে কার কাছে চলে গিয়েছিল? নবীর কাছে চলে গিয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের আকীদা থেকে আমাদের ঈমানকে হেফাজত করুক, আমিন বলুন। কেমন আকীদা? তো এরপর আমার নবী কি বলছেন? ওই যে হযরত আলীকে বলতেছেন না যে তুমি আমার মধ্যে সেই পর্যায়ের যে পর্যায়ে ছিল মূসা এবং হারুন আলাইহিস সালাম। এরপরে বলছেন ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি, তবে এটাও মনে রাখো আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই এবং কোনো নবী আসবেও না। সুবহানাল্লাহ। তো এটা কেন বলেছেন? অতটুকু বলে শেষ করে দিতে পারতেন। কারণ ওই যে বলছিলাম না, হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাম তারা সম্পর্কে দুই ভাই, কিন্তু দুজন নবী। দুজন কি নবী? হারুন আলাইহিস সালামও কিন্তু নবী ছিলেন। তো যদি এই কথাটি না বলতেন, তারা এটা দলিল হিসেবে ব্যবহার করতেন কিরকম, যে বলেছেন না যে হযরত আলী এবং আমার নবী মূসা এবং হারুন আলাইহিস সালামের মতো, তাহলে হারুন আলাইহিস সালামও নবী ছিলেন, সেই হিসেবে হযরত আলীও নবী। নাউজুবিল্লাহ। এই আহলে বাইতের প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? আছে। তবে আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে ওই যে বলেছিলাম অতি আবেগী করা যাবে না। এই যে বর্তমান দেখা যাচ্ছে হাই হোসেন হাই হোসেন বলে ফিট চওড়াতে চওড়াতে রক্তাক্ত করে ফেলতেছে, এটা কোন ইসলামে আছে ভাই? এটা কোন ইসলামে বলেছে আপনাকে? শাহাদাত দুই প্রকার, শুধু শাহাদাত দুই প্রকার। এক নাম্বার হচ্ছে শাহাদাতে সিররি, যেটা গোপনে থাকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে শাহাদাতে জেহরি, যেটা প্রকাশ্য হবে। এই যে ইমাম হুসাইনের শাহাদাতের ব্যাপারে আমরা সবাই জানি, ইতিহাস একদম স্পষ্ট, এবং আমার নবীর হাদিসে মুবারকের মধ্যে যে ইমাম হুসাইন শহীদ হবেন, কোন জায়গায় শহীদ হবেন, কিভাবে শহীদ হবেন, ওই সম্পর্কে আমার রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছেন। শুধু তাই নয়, জিবরিল আমিন আমার রাসূলকে ওই যে ইমাম হুসাইন যেই জায়গার মধ্যে শহীদ হয়েছেন ওই জায়গার কিছু বালি আমার রাসূলের হাতে দিয়েছেন, এবং বলেছেন এটাই যেই দিন এই বালিগুলো কি হয়ে যাবে, লাল আকার ধারণ করবে। লাল আকার কি করবে? ধারণ করবে। বুঝতে পারবেন ওই দিনেই ইমাম হুসাইন কি হবে? শহীদ হবে। এবং হযরত আলী এবং ইমাম হুসাইনকে ভালোবাসতে গিয়ে বাকি সাহাবীদেরকে কি করতেছেন? তাদের বিরুদ্ধে যাচ্ছে, তাদেরকে কটাক্ষ করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সাহাবী সেটা সাহাবী, কিন্তু আহলে বাইত সেটা আহলে বাইত। স্ব স্থানে তারা সম্মানিত। আসহাবী খান নুজুম। আমার রাসূল বলছেন আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের তারকার মতো। আর ওই যে আজকে যে বলছিলাম না, আমার আহলে বাইত হচ্ছেন নৌকার মতো, নূহ আলাইহিস সালামের নৌকার মতো। তাইলে একজন ব্যক্তি যখন
মধ্য সাগরের মধ্যে যাবে, তখন কুল কিনারা খুঁজে পাবে কিনা? কোনো কুল কিনারা নাই, চতুর্দিকে পানি আর পানি। তো সে কিভাবে পথ বের করবে? বলে যে সে আকাশের চন্দ্র দেখে পথ বের করবে, এবং আকাশের চন্দ্র না থাকলে, তারকা না থাকলে সে পথ খুঁজে পাবে না। এক, যদি নৌকা না থাকে সে ডুবে যাবে। তার মানে চলতে গেলে নৌকাও দরকার, আকাশের তারকাও কি দরকার। তা আমার রাসূল কি করে দিয়েছেন, উদাহরণ দিয়ে দিয়েছেন। আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আকাশের তারকা, আর আমার আহলে বাইত হচ্ছেন নৌকা। আলা হযরত বলছেন, আহলে সুন্নাত কা হে বেড়া, পারে আসহাবে হুজুর, নজম হে और নাও হে ইতরত রাসূলুল্লাহ কি। মাঝ সমুদ্রের মধ্যে চলতে গেলে দুটোটাই লাগবে, একটা দিয়ে হবে না। শুধু নৌকা দিয়ে চলতে লাগলেন, আকাশের তারকা নাই, চন্দ্র নাই, তাহলে আপনি পথ কিভাবে বের করবেন? সম্ভব? সম্ভব না। আর যদি নৌকা না থাকে আপনি কি হাঁটে হাঁটে যেতে পারবেন? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আহলে বাইতের প্রতি ভালোবাসা রাখার সেই তৌফিক দান করুক। সবাই বলে আমিন।